তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর বর্ণালী বিশ্বাস লাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে শুরু করছি একদম একটা নতুন ব্লগ। অনেকদিন পরে ব্লগ করছি, কারণ আমি বেশি একটা ব্লগ করি না, অনেকদিন পর পরে একটা ব্লগ করি। আর ব্লগ করার সময়ও পাই না, কারণ আমার কলেজের পরীক্ষা টরীক্ষা চলছিল কদিন। তারপরে পড়াশোনাও থাকে, নিজের প্রজেক্ট বানানো, তারপরে দুবেলা টিউশনি পড়াই, তো সেই জন্য আর ব্লগ করেও করা হয় না, শুধুমাত্র শর্টসই দিই আমি। আর আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি হচ্ছে মেলায়। আমাদের এখানে একটা খুবই বিখ্যাত মেলা বলতে পারো। আমার তো মনে হয় যে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে এটা সবচেয়ে বড় মেলা। এই মেলায় আর কি অনেক দূর দূর থেকেও লোকজন আসে। আর আমরা আজকে সেই মেলাতেই যাচ্ছি। আর মেলাটা শুরু হয়েছে 3-4 দিন হয়ে গেছে, 3-4 দিন না, 4-5 দিন তো হয়েই গেছে। আমার যেহেতু পরীক্ষা চলছিল ডিএলএডের সেকেন্ড ইয়ারের, তার জন্য আর যাওয়া হয়নি। আর তাই ভাই আর আমি আজকে যাচ্ছি। আর এই মেলাটা হচ্ছে যেখানটা হয় সেই জায়গাটার নাম হচ্ছে হুদো। আর ওই জন্যে মেলাটার নামও হুদোর মেলাই বলে সবাই। আর ওখানে হচ্ছে একটা গাছ আছে, বট গাছ, সেখানে পুজো হয়। সেই একটু খুবই জাগ্রত, তার জন্যেই ওইখানে সেই পুজো উপলক্ষে মেলাটা হয় প্রত্যেক বছর। এই টাইমটাতে হয়, পৌষ সংক্রান্তির থেকে মেলাটা শুরু হয়। আর প্রত্যেক বছর আর কি প্রথম দিনে মেলায় আর কি পুজো হয়, সেখানে আবার খিচুড়ি টিচুড়ি রান্না করা হয়। আমরা তো এবার প্রথম দিন যাইনি, কারণ পরীক্ষা ছিল, তার জন্যে 4-5 দিন পরে যাচ্ছি। আর মার শরীর ভালো না বলে মা যায়নি, আমি আর ভাই দুজন মিলে গেলাম। ভাই বলছে যে সবাই মেলা যাচ্ছে, আমরা এখনও গেলাম না। তার জন্য আমার কালকে পরীক্ষা শেষ হয়েছে 19 তারিখ, আর আমরা আজকে আর কি 20 তারিখে যাচ্ছি মেলাতে। আর কদিন ধরে তো 2-3 দিন ধরে তো প্রায় বৃষ্টি হলো, সবাই জানো, সব জায়গাতেই হয়েছে বৃষ্টি, সবাই জানে। আর বৃষ্টির জন্য অনেক দোকানপাট উঠেও গেছিলো। আর গিয়ে তো দেখি প্রচণ্ড কাদা ছিল কয়েক জায়গায়, যেখানে পা দিচ্ছি পা ডেবে যাচ্ছে। তারপরেও আমরা চলে গেলাম। আর এই দেখো সেই গাছটা, যে গাছটার কথা তোমাদের বলছিলাম, এখানটায় পুজো হয় প্রথম দিন। আর বাদ বাকি দিনগুলোতেও আর কি এরকম ওখানে ঘোড়া দিয়ে পুজো করতে হয়। ঘোড়া আর বাতাসা আর হচ্ছে ধূপকাঠি বিক্রি করে, সেগুলো নিয়ে ওইখানে গাছের গোড়ায় দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে নিজেদের মতন করে পুজো দেওয়া হয়। অন্যদিন প্রথম দিন প্রচণ্ড ভিড় থাকে, লাইন দিয়ে পুজো দিতে হয়। আর আমরা যেহেতু 4-5 দিন পরে গেছিলাম, তা একটুও ভিড় ছিল না। আমি গিয়ে আর কি ওখান থেকে ঘোড়া কিনলাম, আর প্রসাদ নিলাম, নিয়ে ওখানে ধূপকাঠি ধরালাম। তারপরে আবার এখান থেকে আলাদা করে আমরা যে প্রসাদটা দিয়ে দিই সেটা রেখে দেয়, আর ওখানে পুজোর প্রসাদটা আবার বাড়ির জন্য দেয় সবাইকেই। প্রসাদের সঙ্গে সঙ্গে একটা করে ঘোড়াও দেয়। তা আমরা আর কি আমি আর এবার আর ঘোড়াটা আনিনি, কারণ বাড়িতে অনেকগুলো ঘোড়া জমে গেছে, আর এখন তো আর ভাইও বড় হয়ে গেছে, আর ওই ঘোড়া দিকেও খেলেও না, তার জন্য আনিনি। আমি বললাম যে দিতে হবে না, ওখানেই থাক। তারপরে একটুখানি সামনের দিকে এসে দেখলাম যে এরকম শিব ঠাকুরের সব কিছু আছে। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা ডামরু কেনার, তার জন্য একটা ডামরু আর একটা মঙ্গলঘট কিনলাম। আর আমরা হচ্ছে 12টার পরে 12:30 নাগাদ তো গেছিলাম তো মেলায়, ওই জন্য বেশি ভিড় টিড় ছিল না, একদমই লোকজন ছিল না। আর অনেক ম্যাক্সিমাম দোকান বন্ধও ছিল। সামনের দিকে যখন আমরা আসলাম, তখন সামনের দিকে রাস্তা অবধি দোকান বসে, সেই দোকানগুলো সব বন্ধ ছিল, ওগুলো বিকালের পরে খোলে। আর যেদিন প্রথম দিন মেলা বসে সেদিন একদম সকাল থেকে খুলে যায়। তারপরে একটুখানি আগে এসে একটা দোকান দেখলাম, এই দোকানে যা নেবে সব 40 টাকা বা 50 টাকা। তারপর এই দোকান থেকে অনেকগুলো জিনিস কিনেছিলাম, আমাদের 3-4টে কাপ লাগতো, কাপগুলো ভেঙে গেছে, বড় কাপ, তার জন্য এখান থেকে নিলাম। আর কাপগুলো প্রত্যেকটা ডিজাইনই খুব ভালো লাগছিল। আর এই কাপগুলো জানো তো 40 টাকা করে নিয়েছে, এত বড় কাপ, তাও 40 টাকা, এখন পাওয়াই যায় না। তারপরে এই যে এইসব নিলাম, যা যা দরকার আর কি সব কিছুই নিচ্ছিলাম, যেগুলো বাড়িতে নেই সেইগুলোই, যেগুলো আছে সেগুলো তো না, সেগুলো নিয়েই বা কী করব। আর প্রত্যেক বছর তো আমরা যে প্রথম দিন মেলায় আসি, সেদিন তো প্রচণ্ড ভিড় হয়, আর ভিড়ের ঠেলায় তো কিছু কেনাকাটাও করা যায় না। আর প্রথম দিনকে এখানটায় আর কি ওই যে গাছটা দেখালাম তোমাদের, ওইখানে খিচুড়ি রান্না হয়, সবাই সবার মানুষই থাকে, সেগুলো পূর্ণ হয়, তার জন্য ওখানে খিচুড়ি রান্না করে প্রসাদ দেয়। আর যারা রান্না করে না, অন্যান্য মানুষরা গেলেও তাদেরকেও সেই প্রসাদ দেওয়া হয়। আর ওখানে শুধু যে খিচুড়ি দেয় না, যার যেটা ইচ্ছা সে সেটা রান্না করে ওই গাছের ওখানে প্রসাদ হিসাবে দেয়। আর বাদ বাকি যারা যায় মানুষ মেলায়, তাদেরকেও দেয়, খেতে চাইলে তাদেরকেও দেয়। আর মেলায়, আমাদের এই মেলাটা হচ্ছে প্রচণ্ড বড় মেলা। আর এই বৃষ্টি হয়েছে বলেই তার জন্যে ভিড়টা অত নেই, নাহলে তোমাদেরকে পুরোটা দেখাতাম যে কীরকম ভিড় হয়। যদি প্রথম দিন আসতাম তাহলে বুঝতে পারতে যে কতটা ভিড় হয়। আর অনেকেই জানে এই হুদোর মেলার কাহিনী, অনেকেই জানে, অনেক তোমরাও হয়তো অনেকে জানো যারা আমার ভিডিওটা দেখছো, যে এটা কত বড় একটা মেলা, অনেক দূর থেকেও লোকজন আসে এই মেলায়।
আর এবার হচ্ছে আমি মেলায় গিয়ে একটা জিনিস দেখলাম, এবার সেটা বৃষ্টির জন্য হয়েছে কি না জানি না, হয়তো হতে পারে যে বৃষ্টি হয়েছে লোকজন আসছে না তার জন্য সব জিনিসের দাম কমাতেই পারে, কিন্তু মানে ম্যাক্সিমাম দোকানগুলোতেই দেখলাম অনেক কম দামেই মানে জিনিস পাওয়া যাচ্ছে। এরকমটা খুব কমই হয়, 30-40 টাকা দিয়ে জিনিস খুব কমই পাওয়া যায়। তারপরে একটা দোকানে ছিল, সেই দোকানে সবই 10 টাকায়, অনেক চীনামাটির কাপও ছিল, সেগুলোও 10 টাকাতেই বিক্রি করছিল। আর এই যে এদিকে আমার ভাই কি খেলনা কিনবে, ও আর খুঁজেই পাচ্ছে না। তারপরে আমি বললাম যে চল কাঠের দোকানটা একটু দেখে আসি কেমন কি এসছে। তারপরে যে এখানে কাঠের যে দোকানগুলো বসে, এখানে খাট চৌকি মানে কাঠের যাবতীয় জিনিস কি চাই সব পাবে। আর এই মেলাতে শুধু যে কাঠের জিনিস বা সাজগোজের জিনিস সেইগুলো না, মানে এমন কোনো জিনিস নেই বাড়ির লাগবে সে মানে পাওয়া যায় না এই মেলাতে। ওই জন্য মানুষ এই মেলার জন্য অনেক অপেক্ষা করে যে এই মেলা থেকে খাট কিনবে বা চৌকি কিনবে। এখানে ডাইনিং টেবিলের সেট থেকে শুরু করে সব পাওয়া যায়। আর এবারের খাটের ডিজাইনগুলো এতটা সুন্দর, আর এই যে ঠাকুরের মন্দির টন্দির সব আছে। এই যে এখানে হচ্ছে আলনা, তারপরে এই কাঠের আলমারি টালমারি সব পাওয়া যায়। আবার ওখানে বসে লোকজন তৈরিও করে দেয়, মানে অনেকে যেগুলো আর কি ফিনিশিং বাকি থাকে সেগুলো। তার সঙ্গে সঙ্গে দেখো এগুলো বাঁশের, এই যে বেতের কুলো, তারপরে ঝুড়ি, বাঁশের কঞ্চি দিয়ে এগুলো বানানো হয়। আবার বেতেরও আছে। আমি মার জন্য এখান থেকে একটা কিনেছিলাম খালই, যেটাই মাছ ধুতে হয়। আর ভেবেছিলাম যে কুলোও নেবো, তা মা বললো কুলো লাগবে না, তার জন্য একটা খালই নিয়েছিলাম। আর প্রত্যেকটা জিনিসের ডিজাইন খুব সুন্দর। আর এইখানে দেখো লোহার জিনিস টিনিস সব কিছু পাওয়া যায়। আমি তাই দাঁড়িয়ে একটু দেখছিলাম যে কি কি আছে। তারপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ভাবলাম তোমরাও দেখো। অনেকেই মানে যারা আমার ভিডিও দেখছো হয়তো অনেকেই জানো না আমাদের এই মেলার কাহিনী, তার জন্যই তোমাদের আর কি বেশি করে দেখানোর জন্য আমি সবটা ঘুরেছি, যেখানে আমার দরকার না সেখানেও গেছি। তারপরে আমরা ওগুলো কেনার পরে আসলাম, এখানে একটা দোকান ছিল, এই দোকান দেখলাম যে জানলা দরজা পর্দা ঝোলানো আছে, তার পর্দাগুলো খুব ভালো লাগছিল। তারপরে দেখলাম যে ম্যাটও আছে ওখানে। তারপরে মাকে ভিডিও কল করে ওখান থেকে একটা পছন্দ করে একটা ম্যাট কিনে নিয়ে আসলাম। পরে তোমাদের বাড়ি গিয়ে দেখাবো সব কিছু, আর কি কি কিনেছি সেটাও তোমাদেরকে দেখাবো, কারণ অন্য সব পুরোটা তো আর কি ভিডিও করতে পারিনি। যখন আমি কিনছিলাম তখন কিছু কিছু মানে দেখিয়েছি তোমাদের, আর সবটা তো দেখাইনি, কারণ আমি তো আর সব কিছু কিনিনি। কী কিনলাম সেটা আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন তোমরা শুধু মেলার ভিডিওটা পুরোটা দেখো, কোনো রকম স্কিপ করো না। আর আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর আমার মানে চ্যানেলে অনেকগুলো ভিডিও ছাড়া আছে, তোমরা যারা নতুন তারা অবশ্যই সমস্ত ভিডিওগুলো আমার দেখো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারাও সাবস্ক্রাইব করে দিও। আর আমরা এই দেখো মানে কেনাকাটা করে কাঠের বাজার থেকে চলে আসলাম এদিকে খাওয়া দাওয়ার দিকে, মানে কোথায় কি খাবার স্টল আছে সেগুলো দেখছিলাম একটু হেঁটে হেঁটে। তারপরে ভাই আর আমি একটুখানি এগিয়ে গিয়ে দেখলাম যে ফুচকার দোকানও খুলেছে, তার জন্য আমরা ফুচকা খেতে গেলাম। আর মেলাতে দিচ্ছিল হচ্ছে 10 টাকায় 5টা ফুচকা, আমাদের আবার বাজারে 10 টাকায় 7টা দেয়, আর মেলার মধ্যে দেখলাম 5টা দিচ্ছে। তোমাদের ওখানে কত টাকায় কটা ফুচকা দেয় আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তোমাদেরও কি এরকম 10 টাকায় 5টা বা 7টা দেয়? আর আজকে মানে একটু ফুচকা শক্ত ছিল না, কারণ 2-3 দিন বৃষ্টি হয়েছে, রোদ্দুর ওঠেনি। ওনারা বললো ওই জন্য ফুচকা বেশি মচমচ হয়নি, ভিতরে লাইট জ্বালানো ছিল তাও। তারপরে এ দেখো একটা স্পেশাল, আমাদের এই মেলায় প্রত্যেক বছর আসবেই, অনেক বড় বড় মিষ্টি। আর এটা এখন তো যেহেতু শীতকাল তার জন্যে গুড়ের মিষ্টি। আর মিষ্টিগুলোর সাইজ দেখো কত বড়। এটা হচ্ছে এই যেখানে 10 টাকা, 25 টাকা, 100 টাকা, 150 টাকা, মানে 150 টাকার মিষ্টি একটা নিলে পারে 4-5 জন খাওয়া যাবে এরকম। আর তারপরে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনলাম। তারপরে ভাই বললো যে পকোড়া খাবে, আর ভাই আর আমি এদিকে পকোড়া খাচ্ছি। আর মার জন্যে আবার মা অনেকদিন চিকেন চাউমিন খেতে চাইছিল, আর মানে আমাদের বাজারে পাচ্ছিলামও না, তার জন্য মেলায় পেয়ে গেলাম, তাই চিকেন চাউমিনটা অর্ডার দিয়ে দিলাম। চাউমিনটা আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম, আর পকোড়াটা ভাই আর আমি ওখানে বসেই খেলাম। ভাইকে বললাম যে বসে খাই, তারপরে নালে হাঁটবো, আবার এদিকে হাতে ব্যাগ রয়েছে, তার জন্য আমরা বসে বসে পকোড়াটা খেলাম। আর পকোড়াটা খেতে খুব টেস্ট হয়েছিল, মানে পকোড়াটা খুব ক্রিস্পি ছিল, আর ভেতরটা বাইরেটা পুরোটাই খুব সুন্দরভাবে ভাজা হয়েছিল। আর পকোড়া খেয়ে চাউমিন নিয়ে বেরোনোর সময় তারপরে দেখলাম যে আচারের স্টলও ছিল, আর এখানে কিন্তু অনেক রকমের আচার আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মা বলেছিল যে কুলের আচার আর হচ্ছে তেঁতুলের আচার নিয়ে যেতে, তাই সেটা নিয়ে বাড়ির দিকে বেরিয়ে গেলাম, কারণ আমাদের অনেক টাইম লেগে গেছিলো মেলায়, অনেকটা ঘুরেছি তো মেলায়। আর ভাই আর আমি এসেছিলাম, মা তো আসেনি, দুজন মিলে। আর ভাইয়ের বিকালে পড়াও ছিল, আমারও পড়ানো ছিল, তার জন্য তাড়াতাড়ি বাড়ির দিকে চলে গেলাম। আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কিনেছি। ভাইকে একটু বলেছিলাম যে আমার ভিডিও কর,
আমার হাতে যেহেতু একটা ব্যাগ ছিল, ওই ব্যাগে অনেক জিনিস ছিল, আর এই ম্যাটটাতেই অনেক ভারী হয়ে গেছিলো ব্যাগটা, তার জন্য তাড়াতাড়ি আমি হেঁটে চলে আসছিলাম। আর ভাই ভিডিও করছিল পেছন দিয়ে। তারপরে বাড়ি এসে আর ভেতরে যাইনি, বললাম যে বাইরে বসে চল সব দেখিয়ে দিই যে কী কী এনেছি, নাহলে আবার ভেতরে যাব কখন মানে ভিডিও করবো, বা একবার ভেতরে চলে গেলে তখন মনে হবে একটু শুয়ে পড়ি, আর ভিডিও করতে ইচ্ছা করবে না। তাই তোমাদেরকে আগের থেকে দেখিয়ে দিলাম। এই যে যেই ম্যাটটা কিনেছিলাম, এটা পুরো বড়, অনেকটা বড় ম্যাটটা। মা বলেছে যে আমাদের বাথরুমের সামনে যে জায়গাটা আছে ওই জায়গাটাতে পাতবে। আর তারপরে যে এটা হচ্ছে খালই, যেটা তখন বললাম মেলার মধ্যে যে মার জন্য কিনেছি, মাছ ধোবের মধ্যে মা, তার জন্যে। আর এদিকে তারপরে ভাইয়ের জন্যে যা যা কিনেছিলাম, এই যে ভাইয়ের জন্য একটা ক্যাপ্টেন আমেরিকা, ভাই কি আমারও খুব ফেভারিট ক্যাপ্টেন আমেরিকা, দুজনেরই হয়ে যাবে, ভাই তো খেলবে আমি তো আর খেলবো না। আর এই যে এটা হচ্ছে একটা গলার একটা সেট, খুব সুন্দর, এটা কাপড় দিয়ে হাতের কাজ, মানে একদিন আমি পরবো, যেদিন ভিডিও করব সেদিনকে তোমরা দেখো ভালো হবে, আজকে ভালোভাবে দেখালাম না। আর এই যে সেই শিব ঠাকুরের ডামরুটা, তার সঙ্গে একটা মঙ্গল ঘট কিনেছিলাম। আর আমি আবার একটু বাজানোর চেষ্টা করছিলাম, তা প্রথমে পারছিলাম না, তারপর মা আবার বলে দিল, তারপরে আবার ঠিকভাবে ধরে আর কি বাজালাম। আর এই যে এটা হচ্ছে সেই মঙ্গল ঘটটা, আমাদের একটা মঙ্গল ঘট ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আর একটা কিনে আনলাম। তারপরে এখানে আর কি ইয়ে ছিল, ঠাকুরের যে প্রসাদ, পুজোর প্রসাদ দিয়েছিল সেটা ছিল, তার সঙ্গে মায়ের জন্য কতগুলো গার্ডার এনেছিলাম। আর আমি এনেছিলাম হচ্ছে কানের, 3টে কানের 100 টাকা নিয়েছিল, 3 রকমের এনেছি। 40 টাকা করে পিস বিক্রি করছিল, তা 3টে নিলাম, বললো যে 3টে নিলে 100 টাকা নেবে, তার জন্য 3 রকমের 3টে নিয়ে আসলাম। এই রকমের নেই, মানে আমার তো অনেক রকমেরই কানের আছে, কিন্তু এই রকম ডিজাইনের নেই, তাই 3 রকমের। আর যখন বলেছে 100 টাকায় 3টে, তখন মানে কোনটা ছুঁয়ে কোনটা নেব বুঝতেই পারছি না, তখন মনে হচ্ছে যে সবগুলোই ভালো লাগছে, কোনটা নেব। আর এই যে এগুলো হচ্ছে মায়ের জন্যে গার্ডার ক্লিপ, মা আর কি রাত্রেবেলায় চুল বেঁধে শয়, তার জন্য মা বলেছিল যে আমার জন্য কটা গার্ডার নিয়ে আসিস। আর মাকে যতই গার্ডার এনে দিই, মা চুল মানে সকালবেলা উঠে যখন মাথা আঁচড়ায় তখন আর খুঁজে পায় না গার্ডার কোথায় আছে, ওই জন্য যেখানেই মেলা হোক বা বাজার থেকে কেউ যতই গার্ডার আনিস তাও হারিয়ে যায়। তারপরে এই দেখো সেই মায়ের জন্য একটা ঢাকনা এনেছি, মানে রান্না করে যে ঢাকবে তার জন্য একটা ঢাকনা এনেছিলাম সেই 40 টাকার দোকান থেকে, ওখানে সব কিছু 40 টাকাই ছিল। তারপরে একটা বড় একটা বাটি, ভাইয়ের একটা খেলনা, তারপরে ওই যে ছাঁকনি, ওই ছাঁকনিটা খুব কাজে লাগবে যখন আর কি ফ্রায়েড রাইস টাইস বানাবো, তখন ওই চালটা মানে ভাতটা ছেঁকতে খুব ভালো হবে। আর এই যে সেই কাপগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তখন হয়তো ভালোভাবে দেখতে পাওনি, এবার কালারগুলো বুঝতে পারবে। 3 রকমের এনেছি, একটা খুব বড় ছিল, আর দুটো মানে ওই দুটোর থেকে একটু ছোটো, কিন্তু একেবারে ছোটো না, অনেক বড়ই ছিল। তারপরে হচ্ছে মাঝে মধ্যে আমরা বেগুন পোড়াই, তো তার জন্যে বেগুন পোড়ানোর জন্যে একটা স্ট্যান্ড মতো কিনেছিলাম। আর এই যে এই কটাই সব কিছু আর কি তোমাদের দেখিয়ে দিলাম। আর আচারটা ওই যে ওখানেই আছে, আচারটা দেখাইনি কারণ আচারটা তো তখন দোকানের থেকে দেখালাম। আর ভাইয়ে দেখো খেলনা পেয়ে তো খেলা শুরু করেই দিয়েছে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরে আর একটা ভিডিওতে, সবাই ভালো থেকো।